হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলুন আজ আপনাদের সাথে নিয়ে পোলাও রান্না করি। দেখিয়ে দিই আমি কীভাবে পোলাওকে ঝরঝরা এবং সুস্বাদু করে রান্না করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ, তারপরে হচ্ছে অন্যান্য পোলাও যে মশলা আছে, তেজপাতা, লং, এলাচি, দারুচিনি, সাথে একটা স্টার আনিস দিয়েছি আমি, সাথে কিছু কাজু বাদাম, তারপরে একটু কিশমিশও দিয়ে নিচ্ছি। এটা ভেজে আর বেশি ঘিও ইউজ করছি আমি এখানে। ভাজার সময়, চাল ভাজার সময় যদি একটু ঘি ইউজ করা হয় তাতে একটু স্বাদ বেশি চালের ভিতরে একটু ঢুকে যে একটু বাড়তি টেস্ট দেয়। তো এখানে আমি যে অল্প, বেশিক্ষণ ভাজবো না, অল্প কিছু সময় আমি ভেজে নিচ্ছি চালটা। আর আগে থেকে আমি পানি গরম করে নিয়েছি। এখানে আছে 1 কেজি পরিমাণ, 1 কেজি থেকে একটু কম চাউল আছে, বাসমতি চাউল নিয়েছি আমি। এখানে পানি গরম করে রেখেছি। পানির ভিতরে আমি ওই যে মগটা আছে দেখতে পাচ্ছেন, যেটা আমি পানি দিলাম, ওইটার 1 মগ দুধ নিয়ে নিচ্ছি আমি। এটা 3.8 আর কি পার্সেন্ট যে দুধ আছে ওইটা নিয়ে নিচ্ছি, যেটা এখানে পাওয়া যায়। আপনারা দেশে গরুর দুধ ইউজ করতে পারেন। দুধ দিলে পোলাওর একটা বাড়তি স্বাদ চলে আসে, টেস্ট আসে। এই যে দেখেন আমি এখানে পানির পরিমাণ আমি সবসময় 1 পট পানি কম দিই, যে পরিমাণ চাল তার ডাবল, তার থেকে 1 পট পানি দিই যাতে একটু ঝরঝরা হয়। তো এখানে আমি এই যে দিয়ে দিচ্ছি। এখন আর কিছুই করব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এই সময় এসে আপনারা লবণ ইউজ করবেন। পানিটা চেখে দেখবেন, পানিতে লবণ হলে তখন বুঝবেন যে চালে লবণ হয়ে গেছে। তো সঠিক পরিমাণ লবণ আসছে। আর এখানে আমি যে আবার দেশি যে গাওয়া ঘি বলে, অর্থাৎ দেশ থেকে নিয়ে আসা নিজেদের বানানো, সেই ঘিটা ইউজ করছি এই যে উপরে। এখন আমি হালকা ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে একদম ভাতটা পুরোপুরি ঝরঝরা হয়ে উঠবে, সুন্দর। আর টেস্ট তো অন্যরকম। যারা এতদিন এসে বাসায় বলেন কেমন রান্না করি, আজকে দেখে নেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।